আরটিকে 2.0-তে কিংবা কলিং এ আসছেন, যারাই যেখানেই আছেন, আপনার ভিসা এখনো বের হয় নাই, অন প্রসেসে আছে। আপনি হয়তো সিআইডিবি কার্ডের জন্য কোনো জায়গায় কনস্ট্রাকশনে কিংবা কোনো জায়গায় কাজে লাগতে পারতেছেন না। এই ভিডিওটা আজকে তাদের জন্য যাদের সিআইডিবি কার্ড দরকার। আপনি আরটিকে 2.0-তে রেজিস্ট্রেশন করছেন কিংবা ফিঙ্গার করছেন, আপনার যদি সিআইডিবি কার্ড দরকার হয়, এখন নতুন যে নিয়ম বের হয়েছে, যে নতুন নিয়ম হয়েছে, তাতে কিন্তু আপনি সিআইডিবি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনার ভিসা বের হোক চাই না বের হোক সেটা পরের কথা। ভিসা বের হওয়ার আগেই যদি আপনি ইমিগ্রেশনের লেটার থাকে আপনার কাছে, ফিঙ্গারের কাগজ থাকে কিংবা রেজিস্ট্রেশনের কাগজ থাকে, তাতেই আপনি সিআইডিবি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আমি স্ক্রিনে একটা কাগজ দিলাম আপনাদের দেখার জন্য, যেখানে ক্লিয়ারলি উল্লেখ করছে যে আপনি সিআইডিবি কার্ডের জন্য আপনার ভিসা থাকুক আর না থাকুক, সিআইডিবি কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এখন কথা হইতেছে যে এই সিআইডিবি কার্ড কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। সাধারণত যারা মালয়েশিয়াতে আছেন তারা সবাই কম বেশি অবগত যে কনস্ট্রাকশন সেক্টরে আপনার যদি কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনার সিআইডিবি কার্ড দরকার হয়। এখন অনেকেরই ভিসা নাই, যারা সিআইডিবি কার্ডের জন্য কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারতেছেন না, কিন্তু বৈশা রয়েছেন, সিআইডিবি কার্ডের জন্য কাজে ঢুকতে পারছেন না, তাদের জন্য এটা একটা সুখবর মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, যে সিআইডিবি কার্ড আপনি ইচ্ছে করলে, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন, ফিঙ্গার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সিআইডিবি কার্ড করতে পারেন, কোনো সমস্যা নাই। স্ক্রিনে আমি আপনাদেরকে একটা নাম্বার দিলাম, যদি আপনার প্রয়োজন হয় যে আপনি বুঝেন না কিভাবে করবেন, সেই ক্ষেত্রে এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ওনারা আপনাদেরকে হেল্প করবেন। ভালো থাকবেন।